আপনারা জানেন যে মাছে ভাতে বাঙালি, এটা কিন্তু কথায় আছে এবং প্রচলিত সত্য। এবং বাঙালি কিন্তু মাছ ছাড়া কোনোভাবেই তার যে নিত্যনৈমিত্তিক যে আহার সেটাকে কোনোভাবেই সুসম্পন্ন করতে পারে না। তো আপনারা জানেন এবারের যে নির্বাচন অর্থাৎ 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু অন্যতম কিন্তু মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই মাছ। তো তৃণমূলের তরফ থেকে প্রচার করা হয়েছিল যে বিজেপি সরকার যদি হয়, এখানে বিজেপি যদি ক্ষমতায় আসে বাংলায়, তাহলে বাঙালির পাতে কিন্তু মাছ উঠবে না। তো আমরা বিভিন্ন জায়গাতে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে মাছ কিন্তু ঘুরে বেড়াচ্ছে বাঙালিদের পাতে, এবং বাঙালি কিন্তু রীতিমতো মানে মাছ ভক্ষণ করছে, একদম কবজি ডুবিয়ে মাছ খাচ্ছে। এবং বিজেপি কিন্তু তার যে প্রচারের পাল্টা হিসাবে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই মৎস্য উৎসবের আয়োজন করছে, তাদের জয়কে সেলিব্রেট করছে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর দমদম 2 নম্বর মণ্ডলের 28 নম্বর ওয়ার্ডে, এবং দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি, রীতিমতো এখানে কিন্তু আয়োজন করা হয়েছে মৎস্য উৎসবের। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন শুধুমাত্র যে বিজেপি নেতাকর্মীরাই নয়, কর্মী সমর্থকরাই নয়, সাধারণ মানুষ এখানে কিন্তু এসছেন এবং এই আমন্ত্রণে তারা সাড়া দিয়ে এখানে এসছেন এবং তারা কিন্তু রীতিমতো মৎস্য ভোজন করছেন, মৎস্য আহার করছেন। দেখতে পাচ্ছেন পাত কিন্তু প্রায় খালি, শুধুমাত্র মাছের কাটা 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 পড়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, প্রচার তো হয়েই ছিল এবং দুর্নীতিও প্রচুর হয়েছে যে মাছ খাওয়া হবে না, এটা হবে, ওটা হবে, সেটা হবে। তো এখন দেখুন মাছের কাঁটা পড়ে রয়েছে। বাঙালি হয়ে বলছি মাছে ভাতে সবাই খেতে পারবে, আর আমিও এখনো খাচ্ছি। মাছ দেখাচ্ছি, মাছ খাচ্ছি। আমাদের যে মুখ্যমন্ত্রী যে আগে ছিলেন সে বলেছিল আমরা মাছ খেতে পারবো না, কিন্তু আজ আমরা মাছ খাচ্ছি এবং সবাই মিলে একসাথে খাচ্ছি। মাছ খাচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো। প্রচার করা হয়েছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে, হ্যাঁ, মাছ ভাত বাঙালি খেতে পারবে না। আর বাঙালিরা তো মাছ ভাতে অভ্যস্ত, এটা মাছ ভাতই খাচ্ছি। কতটা খুশি? খুব খুশি। কি বলবেন? খুব খুশি। মাছ খেয়েছেন? হ্যাঁ, মাছ পেয়েছি। বাঙালি তো মাছ প্রিয়, তো মাছ পেয়ে তো খুবই খুশি। মাছ খাচ্ছেন, কোনো অসুবিধা নেই? না না, আমরা মাছ আরো বেশি করে খাচ্ছি এখন। কি মাছ খেলেন? কটা মাছ খেলেন? হ্যাঁ, এই তো 2টো মাছ খেলাম। তার মানে আপনি বলছেন কোনো ভয় নেই, না, আনন্দে মাছ খাচ্ছেন। হ্যাঁ, আজকে আমরা অনেক খুশি, কারণ এই লড়াই ছিল দীর্ঘ 15 বছর ধরে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের অনেক কর্মী খুন হয়েছে। তো এইবারে যদি আমরা ক্ষমতায় না আসতে পারতাম, কত মায়ের যে কোল খালি হতো তা বললে বোঝাতে পারবো না আপনাদের। তো আমরা খুশি যে মানুষ আমাদের আশীর্বাদ করেছে এবং মানুষেরকে পাশে নিয়ে আমরা এই জয় উপভোগ করছি। এখানে প্রচুর সাধারণ নাগরিক এসছেন, তাদের আমরা ইনভাইট করেছি যে আমরা যে আমাদের যে একটা মানে বলা হচ্ছিল যে আমরা মাছ মাংস বন্ধ করে দেবো বাংলায় আসলে, সেই জিনিসটা আমরা পুরোটাই মাছ ভাতের সঙ্গে এই উৎসব পালন করছি। মাছে ভাতে বাঙালি। তো এই জয় হচ্ছে সাধারণ মানুষের জয়। তো সাধারণ মানুষের জন্যই আমরা উৎসর্গ করছি এটাকে। একটা সময় ছিল যে সময় এই অঞ্চলটাতে এই 27 নম্বর, 28 নম্বর, 25 নম্বর এই অঞ্চলগুলোতে পুষ্পা বাহিনীরা খুব মানে দাপিয়ে বেড়াতো। পুষ্পা বাহিনীরা এখান থেকে ঘুরে বেড়াতো মানুষজন, এবং আপনারা যারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন তারা রীতিমতো সঙ্গীত রাখতেন। তো আজকে কিন্তু সেই পুষ্পা বাহিনীদের আর দেখা যাচ্ছে না, কি বলবো? আসলে এরা পুষ্পা বাহিনী নয়, এরা ছিল পাড়ার কেওড়া। হ্যাঁ, এরা নিজে বলছে পুষ্পা, আমি পুষ্পা বলে এরকম চালাচ্ছে। আসলে এরা পাড়ার কেওড়া, এরা কোনো পুষ্পা বাহিনী নয়। কারণ হেরে যাওয়ার পর যে পালিয়ে যায় সে কোনো দিন পুষ্পা হতে পারে না, সে পাড়ার কেওড়াই হবে। কি বার্তা থাকবে আজকে তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা এখনও পর্যন্ত যদি সংযত না হন, আমাদের কিন্তু নেতৃত্বরা বলেছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, আপনাদের কিন্তু সেই অনুযায়ী কোনো কিছুই হিসাব হয়নি। যদি এর পরে আপনারা বাড়াবাড়ি করেন, তবে যেই ভাষায় আপনাদেরকে জবাব দিতে হয় সেই ভাষায় আমরা দেব। একটা দেখা যাচ্ছে যে 4 তারিখের পরে কিন্তু অনেকেই মানে গেরুয়া আবির মেখে বিজেপির ঝান্ডা নিয়ে তারা কিন্তু নব্য বিজেপি হয়ে গেছেন, এবং তারা রীতিমতো অনেকে অপেক্ষা করছেন এবং অনেকে কিন্তু মানে কালিমালিপ্ত করার জন্য বিজেপিকে তারা কিন্তু খবর পাচ্ছি আমরা তোলাবাজি শুরু করেছে। না, সেরকম করে কোনো লাভ হবে না, কারণ আমাদের রাজ্য নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য, যিনি আমাদের রাজ্য সভাপতি, উনি বলে দিয়েছেন যে নব্য বিজেপি যারা আছেন, যে 4 তারিখের পর আবির মেখেছেন, তারা কিন্তু বিজেপি নয়। বিজেপি যারা আদি কর্মী, যারা পার্টিটাকে ক্ষমতায় এনেছেন, তারাই হচ্ছে আসল বিজেপি।
তো এইগুলো নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত নয়, এগুলোকে আমরা আগামী দিনে সাইড করে দেবো, আর এদের জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। সৌরভবাবু জিতেছেন, আমাদের অঞ্চলের জন্য আমরা বলবো জল নিকাশি ব্যবস্থা, যেটা হচ্ছে মেন সমস্যা, সেই জিনিসটা যাতে সমাধান হয়। তারপরে হচ্ছে পানীয় জলের সমস্যা একটা আছে, সেইটা যাতে সমাধান হয়, এবং এলাকায় যদি কোনো কর্মসংস্থান কিছু করা যায়, যেটা উনি বলছিলেন, সেটা যদি উনি করতে পারেন, আমরা আশা রাখবো উনি করলে আমাদের এবং সাধারণ মানুষের খুব উপকৃত হবে। কি বলবেন, অনেক সংগ্রাম, অনেক কষ্ট, অনেক আত্মত্যাগের পরে কিন্তু আজকে এই বিজয়, কি বলবেন আজকের এই বিজয় অনেক মানুষের আত্মত্যাগ, প্রায় 300-র উপরে আমাদের সহযোদ্ধাদের বলিদান, এই সমস্ত আদর্শের লড়াই আমাদের, সেই লড়াইয়ের ফলে আজকে যে বাংলার মানুষ এত বৃহৎ ম্যান্ডেট আমাদের দিয়েছে, তার জন্য সমস্ত স্তরের, সমস্ত রঙের, সমস্ত ধর্মের মানুষদের আমি প্রথমত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা অভিনন্দন দিচ্ছি। আমরা জয়টা আমাদের লক্ষ্য নয়, জয়ের পরে আগামী 50 বছর ভারতীয় জনতা পার্টি এই বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। বাংলার মানুষের নৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের আর যেন আগামী দিনে রাস্তায় বসে আন্দোলন করতে না হয়, তার মূল্য, তার মেধার ভিত্তিতে তার কাজ, তার চাকরি, সে যেন শিক্ষক হতে পারে, সে যেন ডাক্তার হতে পারে, সে যেন তার মেধার মাধ্যম দিয়ে তার কর্মসংস্থানে ফিরে যেতে পারে, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে 6 নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ মানে অনেকটাই দলের তরফ থেকে আটকে রাখা হয়েছে, তা সত্ত্বেও পাবলিক আমরা দেখেছি যে সল্টলেকে সেখানে তৃণমূল নেতারা রীতিমতো জুতো পেটা করা হয়েছে, এবং বিভিন্ন জায়গাতে তৃণমূল নেতাদের জামা খুলে দিয়ে প্যারেড করানো হচ্ছে, কি বলবেন এই মানে? আপনি যে দলটার, রাজনৈতিক দলটার নাম বললেন, সেটা আসলে বেসিক্যালি রাজনৈতিক দল নয়, এটা পিসি বায়পুর একটা প্রাইভেট কোম্পানি। তো একটা কোম্পানির এই ধরনের বাংলা জুড়ে 15 বছর যে বাংলার মানুষ সহ্য করেছে, 34 বছরের অপশাসনকে ত্যাগ করে বাংলার মানুষ এই ভদ্রমহিলার উপরে বিশ্বাস রেখেছিল, তার বিশ্বাসকে সুকৌশলে ভঙ্গ করেছে, তার প্রতিফলন হচ্ছে তাদের কাউন্সিলরের শার্ট খুলে দেয়া, জুতো মারা, তাদেরকে অত্যাচার করা, তাদেরকে অপদস্থ করা। যদিও এটা ভারতীয় জনতা পার্টি অনুশাসিত দল বলে, আজকে এখনও পর্যন্ত একটা তৃণমূল কংগ্রেসের একটি কর্মী, একটি ব্যক্তি আহত হয়নি, নিহত হয়নি, এটাই একমাত্র ভারতীয় জনতা পার্টির নিদর্শন। এটা যদি ভারতীয় জনতা পার্টি না হয়, আজকে যদি তৃণমূল কোনো দুর্ভাগ্যবশত বাংলার মানুষ আরেকবার ভুল করতো, তাহলে আমি আজকে দাঁড়িয়ে আপনাকে যে আপনার এই যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সে কথা বলার মতো ব্যক্তিটি বেঁচে থাকতো না। দায়িত্ব নিয়ে আমি বলছি, এটাই ভারতীয় জনতা পার্টি। আজকে আপনাদের মূলত যেই অনুষ্ঠান, তার সঙ্গে রয়েছে মৎস্য উৎসব। তো আমরা দেখেছি এখানে বিভিন্ন বাজারে এখানকার নেত্রীরা পেল্লায় মাছ ঝুলিয়ে নাচিয়ে বলছিলেন যে এখানে যদি বিজেপি সরকার গঠন করে তাহলে বাঙালির মাছ মানে পাত থেকে মাছ উঠে যাবে, মৎস্যরহিত হয়ে যাবে। তো আজকে তো আপনারা মাছ খাচ্ছেন। দেখুন, ইউপি, বিহার, এই যে বড় একটা জোন ভারতবর্ষের, এখানে ওরা একবেলা মাছ ছাড়া চলে না, আর বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। এই যে রিউমারটা ছড়াতে চাইছে, বিজেপি আসলে নামাজ পড়তে দেবে না, বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি আসলে শুধু হিন্দুত্ব থাকবে, বিজেপি আসলে মুসলিমরা সুরক্ষিত থাকবে না, অন্য ধর্মের লোকেরা থাকবে না, এই যে বার্তাটা আমাদের সর্বভারত, আমাদের রাজ্যের যে শ্রমিকদার মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাইছি, আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি। তাই এই মাছে ভাতে বাঙালি বোঝাতে গিয়ে আমরা সমস্ত কর্মী, সমস্ত এলাকার মানুষ, সাধারণ মানুষকে মাছে ভাতে বাঙালির জন্য আহ্বান করছি। আরেকটি কথা আমি জুড়ছি, বিজেপি মানে সবচেয়ে বড় সেকুলার দল, কারণ আমরা যখন ভগবানকে প্রার্থনা করি তখন আমরা বলি সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, সকলের জন্য প্রার্থনা করি। তাই আমরাই হচ্ছে সবচেয়ে বড় সেকুলার একটা রাজনৈতিক দল, সবার কথা ভাবি। তাই আজকে মাছে ভাতে বাঙালি। সবাই রীতিমতো কবজি ডুবিয়ে মাছ ভাত খাচ্ছে, কিন্তু একটা সময় প্রচার করা হচ্ছিল যে বিজেপি জিতে গেলে সরকার করলে মাছ ভাত বন্ধ হয়ে যাবে বাংলায়। এই মিথ্যাবাদী সরকার 2011-তে ক্ষমতায় এসেছিল মিথ্যা কথা বলে, মানুষকে বহু ভাওতা দিয়ে
মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে সাথে নিয়ে, মানুষের বিশ্বাসকে শেষ করে দিয়ে এই সরকার 2011-র পর থেকে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে গেছে। বাংলার কোনো উন্নয়ন যারা করেনি তারা ভারতীয় জনতা পার্টিকে এতটাই ভয় পেয়েছিল যে মিথ্যা কথা বলতে একটা সীমা থাকে। আমি সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ঘুরি, যে সমস্ত রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির শাসন চলছে এমন কোনো জায়গা পাইনি, এমন কোনো হোটেল পাইনি সেখানে মাছ পাওয়া যায় না। এই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে চেষ্টা করেছিল যে 2026-এ আমরা এই মাছে ভাতি বাঙালিকে ভুলিয়ে দিয়ে বিজেপিকে বলা যে বিহারি বা ইউপি, হ্যাঁ, এরা বহিরাগত, এই সমস্ত কথা বলে এরা বলেছিল যে মাছ আমরা খেতে পারবো না, হ্যাঁ, এই বাংলায় আমরা মাছ মাংস বিক্রি করতে পারবো না। দেখুন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিভাবে আমরা বাঙালিরা, যেটা আমাদের বাঙালিদের হচ্ছে মাছে ভাতে বাঙালি, তো মাছে ভাতে বাঙালি আজকে সবাই মাছ খাচ্ছি আমরা, এবং আমাদের সব রকম মাছ আছে এখানে যাতে সবার সুবিধা হয়। দেখুন আমি মাছ খাই না নিজে, হ্যাঁ, তাই বলে আমি বাঙালি, কিন্তু মাছ আমি খাই না, কিন্তু আমি মাছের নামগুলো সত্যি কম জানি, কিন্তু যেটা শুনেছি দিদি বলবে যে কী কী মাছ আছে। কাতলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, আর পাবদা মাছ আছে। হ্যাঁ, এখানে আমরা বাঙালি, যেহেতু আমরা বাঙালি, আর আমাদের প্রধান খাবারের তালিকায় প্রধানভাবে মাছটাই আমরা মনে করি। আর সেখানে যে তৃণমূল সরকার ভোটের আগে সবাইকে বলেছিল যে বিজেপি আসলে মাছ খাওয়া যাবে না, মাছ ব্যবসায়ীদের খুবই সমস্যা হবে, তারা এখানে ব্যবসা করতে পারবে না, কিন্তু একটু দেখলে দেখা যাবে যে আমাদের এখানে যে মাছ আসে ম্যাক্সিমাম বাইরে, মানে সাউথ ইন্ডিয়া থেকে মাছটা এখানে আনা হয়। যেহেতু বাঙালিরা এখানে মাছের উৎপাদন কমে যাচ্ছে বলে বাইরে থেকে মাছ এনে বাঙালিরা খায়। আর একদমই ভুল ধারণা যে বিজেপি সরকার মাছ খায় না। দেখুন আজকে আমাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠান, আর সেখানে আমাদের মাছ ছাড়া কিছু নেই, প্রত্যেকটা আইটেমেই আমাদের মাছ রয়েছে। আমরা সত্যি খুশি। এখন কি আপনাদের মনে হচ্ছে যে 8টার পরে আর বেরোতে পারছে না? এখনও রাত্রি 10টা 11টা বাজতে গেল, দেখেন এখনও আমি বাইরে, আর একাই যাব, আমি রাস্তাতে একাই হেঁটে যাব, কিন্তু আমরা সত্যি খুব মানে সুরক্ষিত মনে করি নিজেদের। সব প্রত্যেকটা মহিলাও যাচ্ছে, রাস্তাঘাটে বেরোচ্ছে, আপনারা সব দেখছেন। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ শাসকরা নিজেরাই যারা দোষী তাদেরকে আড়াল করার জন্য যত রকম মানে কৌশল অবলম্বন করা যায় সব কি মনে করেন যে এবার কি তার বিচার হবে? এবার তার বিচার হবে। আপনারা দেখছেনও সব কিছুই, মানে অটোমেটিকলি আস্তে আস্তে সব কাজ চলছে। দোষীরা সবাই একটু মানে ভয় পেয়ে রয়েছেই, দেখতেই পাচ্ছেন সব কিছুতেই, খবরে, আমাদের নিউজ চ্যানেলে বা আমাদের পেপারে তো সব কিছুই দিচ্ছে। আর যে বিচার তো ভগবান তো দিয়েই দিয়েছেন আমাদের, মানে মোদিজি, নরেন্দ্র মোদিজি আমাদের সত্যি একটা সূর্য। আপনারা সেটা ভাবছেন সেই সূর্য, কিন্তু সূর্যদেব আমাদের পুরো আমাদের দিয়ে দিয়েছেন উনি, যে সবাই বিচার পাবে। আমরা মনে করি ওনাকে সত্যিকারেরই সূর্যদেব, এই আসনে ওনাকে আমি রেখেছি, মানে আমরা সবাই, আমি সত্যি একা নয়, আমরা সবাই রেখেছি, এইটুকু। প্রচুর খুশি। দেখুন দাদা, ভারতীয় জনতা পার্টির এই জয়টা একটা অতুলনীয় জয় হয়েছে। মানুষের রায় মানুষ দিয়েছে। যে এই পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার যে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল সেটা আর বলতে হবে না। মানুষের এই রায়, জনতার এই রায় ভারতীয় জনতা পার্টির পক্ষে। প্রচুর খুশি, এতদিন বাদে মানে কি বলে বোঝাতে পারবো না কতটা খুশি। এই চোরেদের সরকার বিদায় হয়েছে, তার জন্য প্রচুর খুশি। আর কিছু বলুন ব্যাস। দেখুন, বিভিন্ন জায়গায় পুষ্পা বলে যারা পরিচয় দিয়েছিল, শুভেন্দুদা প্রচারে যাওয়ার পর উনি স্যালেন্ডার করে পালিয়ে গেছে। একটা বিধানসভা ভোটে মাত্র 7,000 ভোট পেয়েছে। তো এই অঞ্চলে যারা পুষ্পা ছিল তারা আজকে আর নেই, দুর্নীতির চাপে তারা পালিয়ে গেছে এরিয়া ছেড়ে। ফলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, হিন্দুতার প্রসার ঘটবে, আর পুষ্পা বলে কেউ থাকবে না। মানুষ ন্যায় বিচার পাবে, মানুষের কোনো কিছু আর পুষ্পারা দখল করতে পারবে না। সারা বাংলা জুড়ে মাছ ভাতের অনুষ্ঠান হচ্ছে, কারণ একটাই, যে মাছ ভাত বাঙালির প্রিয় খাবার। কখনো কোথাও বলা হয়নি মাছ ভাত দেওয়া হবে না।
মোদিজি শুধু মৎস্য চাষের জন্য আলাদা একটা বাজেট করেছেন, পশ্চিমবঙ্গে মৎস্য চাষের জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে, ফলে মাছ ভাত বাঙালির আছে থাকবে। মমতাজ বেগম তো মুসলমান, তো ওনার মুসলমান শাসনের কথাই বলেছিলেন যে রাত 8টার পরে মেয়েরা বেরোবে কেন। অ্যাকচুয়ালি উনি অপদার্থ শাসক। উনি যেভাবে শাসন করেছেন বাংলায়, মহিলাদের সম্মান ছিল না। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে, দেখবেন মহিলাদের দিকে তাকালে তার চোখ তুলে নেওয়া হচ্ছে, আর যদি তাদের টোন করে তো পাছার চামড়া গুটিয়ে দেওয়া হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গে এমন একটা দিন আসবে যেদিন মহিলাদের দিকে তাকালে এরকমভাবেই যোগী আদিত্যনাথের মতোই ট্রিটমেন্ট হবে। বিষয়টা হচ্ছে বাংলায় এই যে পরিবর্তন হলো, এক হচ্ছে হিন্দুত্বের পরিবর্তন, দুই হচ্ছে সাধারণ মানুষ ওদের প্রতি এতটাই ক্ষিপ্ত ছিল যে শুধু ক্ষমতা থেকে যাওয়ার পরেই ওদের প্রতিশোধ নেবে। কিন্তু শ্রমিকদা যেহেতু বলেছেন যে না, এই মুহূর্তে কোনো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার দরকার নেই, তো তার জন্য সাধারণ মানুষ করছে। কিন্তু বিজেপি কর্মীরা লক্ষ্য রাখছে যে তারা কতটা সংযত হয়। তারা যদি নিজেরা সংযত হয় তো বেঁচে গেল। আগের মতো যদি যে অন্যায়গুলো করেছিল যদি আবার বুক ফুলিয়ে চলতে যায়, তো বিজেপি কর্মী আজকে ছাড়লেও কালকে ছাড়বে না। প্রতিবাদ হবে, আস্তে 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 হবে। এরপরের নির্বাচন কিন্তু মানে পৌর নির্বাচন, তো কি বলবেন? এখন যা দেখা যাচ্ছে জায়গায় জায়গায় মানে নিজেরাই ক্ষমতা থেকে নিজেরা সরে যাচ্ছে। একই সঙ্গে প্রায় 91 জন আজকে যেখানে মানে কাউন্সিলররা পদত্যাগ করছেন, তো কি বলবেন? সবাই তো মাঠ ছেড়ে চলে যাচ্ছে, কি বলবেন? ওরা ভাবছে আমরা পদত্যাগ করব, বিজেপি ওখানে বোর্ড গঠন করবে আর আমরা বিজেপিতে ঝাঁপ দেব। চালাকি করছে, এগুলো ইচ্ছা করে এগুলো করছে বিজেপিতে আসার জন্যে। কিন্তু বিজেপিতে কোনো দুর্নীতিগ্রস্ত কোনো তৃণমূলকে নেওয়া হবে না। ওরা ইচ্ছা করে এগুলো করছে যে ভোট ভেঙে যায়, বিজেপিতে ঝাঁপ দেবো, বিজেপি আবার বোর্ড গঠন করে নেবে। বিজেপি এই ভুলটা করবে না, ওদের দিয়েই বোর্ড চালানো হবে, নাহলে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েই আমাদের মিউনিসিপ্যালিটি চলবে। দেখুন, সৌরভ হচ্ছে ভারতীয় জনতা পার্টির উত্তর দমদম বিধানসভার এমএলএ। উনি যেভাবে মিউনিসিপ্যালিটিতে গিয়ে সব কিছু সামলাচ্ছেন, সেইভাবে প্রতিটা বুথে বুথে প্রতিটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী চাইছে পাবলিক পরিষেবা যাতে সঠিক থাকে, সেইভাবে ব্যবস্থা করার। রাস্তাঘাটের দুর্নীতি থেকে শুরু করে যেখানে যেখানে যা দুর্নীতি ছিল, ভারতীয় জনতা পার্টির রাস্তায় থেকে সেগুলো সমাধান করার চেষ্টা করছে। সাধারণ মানুষের পাশে আছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী। কোনো হিন্দু যারা দুর্নীতিগ্রস্ত নয়, সবাই বিজেপি করবে, সবাই হিন্দুত্বের জন্য লড়াই করবে, কাউকে আমরা ছাড়বো না। তবে হ্যাঁ, যারা দুর্নীতি করেছে, যারা মুসলমানের হয়ে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের কাউকে নেওয়া হবে না। এটা পরিষ্কার নির্দেশ আমাদের উচ্চ নেতৃত্বের। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।